সকলকে আরো একবার স্বাগত জানাই ফেসবুক বেঙ্গলিতে। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন জোরদার চলছে। তো আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তোমরা সকলেই খুব ভালো করে জানো যে আগামী 5ই জুন থেকে তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষা শুরু হচ্ছে। এই এনটিপিসি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে কি কি কাজ করতে হবে, যে যে কাজগুলো করতে হবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা হচ্ছে তোমাকে আধার কার্ডের বায়োমেট্রিকটাকে কিন্তু আনলক করে রাখতে হবে। তো এই আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করে কিভাবে, বোথ পিসিতে কিভাবে করে এবং তোমার যে মোবাইল থেকে কিভাবে করে, দুটোই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো। তো অবশ্যই এটা দেখে যাও এবং অবশ্যই নিজের বায়োমেট্রিকটাকে আনলক করে যাও, না হলে পরীক্ষার সময় গিয়ে কিন্তু তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, সবার আগে সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। এখানে আমি ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে দিয়ে থাকি। নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমরা যুক্ত হয়ে যাবে, সমস্ত স্যার এবং ম্যাডামদের তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাই যে কিভাবে এই আধার কার্ড বায়োমেট্রিক আনলক করতে হয়। আমি তোমাদেরকে একদম ডিটেলসে বলবো, তো একদম নিশ্চিন্তে থাকো। এই দেখো আমি ওয়েবসাইট খুলে রেখেছি আগের থেকেই। ঠিক আছে, তুমি এখানে সার্চ করবে ইউআইডিএআই। ইউআইডিএআই সার্চ করার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে তুমি এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ হোম, এই যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এখানে ঢুকে যাবে। এখানে ঢুকে যাওয়ার পরে যখন তুমি ঢুকবে তখন তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, আগে পিসি দেখাই, তারপরে মোবাইল দিয়ে কিভাবে করতে হয় দেখিয়ে দেবো। এখানে আসার পরে তুমি দেখতে পাচ্ছ তোমার প্রথমেই এরকম ইন্টারফেস খোলার পরে তোমার প্রথমেই আছে যে আপডেট আধারে, যে তার নিচে আছে গেট আধার। ঠিক আছে, গেট আধারের নিচে এখানে দেখবে চেক আধার স্টেটাস বলে একটা অপশন আছে, এখানে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমাকে বলছে স্যার লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য তোমাকে কি করতে হবে, লগ ইনে আসো। লগ ইনে আসার পরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে তোমার আধার নাম চাই, আধার নাম্বারটা চাইবে। ঠিক আছে, তো আধার নাম্বারটা তুমি দিয়ে দাও। আমি একটা আধার নাম্বার দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে ডিরেক্ট ডিটেলস বলে দিচ্ছি এরকম ভাবে করতে হয়। ধরো আমি একটা আধার নাম্বার দিচ্ছি। ওকে, দেওয়া হলো। এবার তোমাকে ক্যাপচা কোড বলতে মানে এখানে দিতে হবে, ক্যাপচা কোডটা দিয়ে দাও। ওকে, আমি ক্যাপচা কোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ তোমার যে আধার কার্ডের সাথে যে ফোনের নাম্বারটি লিংক করা আছে সেই নাম্বারটির মধ্যে কিন্তু তোমাকে একটা ওটিপি পাঠাবে আধার কার্ড থেকে। ঠিক আছে, মানে আহ, তোমার ওয়েবসাইট থেকে। তো ওটিপি চলে এসেছে, এখানে তুমি ওটিপিটা বসাবে। ঠিক আছে, আশা করি তুমি যে নাম্বার দিয়ে তোমার মানে আধার কার্ডের সাথে যে নাম্বার লিংক আছে সেটা অ্যাক্টিভেট আছে, তো অবশ্যই সেটাকে অ্যাক্টিভেট করে রাখবে এই ওটিপি পাওয়ার জন্য। তো ওটিপি দেওয়ার পরে এখানে লগ ইনের অপশন দেখছো, লগ ইনের অপশনে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। ঠিক আছে, এটাকে একটু নিচে নামবে। একটু নিচে নামার পরে তুমি একটা জিনিস এখানে দেখতে হবে, এই যে দেখতে পাচ্ছ লক অর আনলক বায়োমেট্রিক্স। তুমি এরপরে পাশে দেখো একটা অপশন রয়েছে, সেটা লক করা, লকের একটা চিহ্ন তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই লকের চিহ্ন আছে মানে তোমার আধার কার্ড লক করা এই মুহূর্তে। তাহলে আমাকে আনলক করতে হবে, ক্লিক করে দাও। ক্লিক করে এরকম একটা অপশন আসবে, এই নিচে দেখবে একটা নেক্সট বলে অপশন আছে, এই নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করার পর তোমাকে এখানে বলছে যে তুমি আনলক করবে না লক করবে। ঠিক আছে, আমি আই আন্ডারস্ট্যান্ড এই যে ডিসক্লেমারটা যেটা দেওয়া আছে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি ধরো করতে চাই আধার কার্ড বায়োমেট্রিক্স টেম্পোরারি আনলক করতে চাই। তো টেম্পোরারি বা পার্মানেন্টলি দুভাবেই তুমি করতে পারো। যদি তুমি টেম্পোরারি না করে আমার মনে হয় পার্মানেন্টলি করে রাখো এই মুহূর্তে, বাড়িতে এসে সেটাকে আবার আনলক মানে লক করে দিও। ঠিক আছে, তো আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি আমি এটা ক্লিক করে দিলাম এবং তার পাশাপাশি নেক্সট করে দিলাম। দেখো লেখা আছে ইওর বায়োমেট্রিক হ্যাজ বিন আনলকড সাকসেসফুলি, অর্থাৎ আমার বায়োমেট্রিক কিন্তু আনলক হয়ে গেল। এইভাবে তুমি আনলক করতে পারবে। গো টু ড্যাশবোর্ডে যাও, দেখো তোমার এইখানে এই যে লক আনলক বায়োমেট্রিক্স এর পাশে যে আনলক মানে লকের চিহ্নটা দেখাচ্ছিল এখন কিন্তু আর দেখাচ্ছে না, তার মানে তোমার আধার কার্ড এখন কিন্তু আনলক অবস্থায় রয়েছে। এই জিনিসটা তোমাকে কিন্তু অবশ্যই করে যেতে হবে। ঠিক আছে, এটুকু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি তোমাকে দেখাবো যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডকে আনলক করা যায়। মোবাইল ফোন থেকে আধার কার্ড আনলক করার জন্য তোমাকে প্রথমে ফোনে আসতে হবে। ফোনে সার্চ করো গুগলে ইউআইডিএআই, সার্চ করে দাও। সার্চ করলে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখতে হবে, এই ইউআইডিএআই এখানে তুমি চলে যাও। ইংলিশ সিলেক্ট করো। সিলেক্ট করার পরে তুমি দেখতে হবে যে আধার কার্ড আপডেটের ব্যাপার দেখাচ্ছে, গেট আধার এখানে দেখতে পাচ্ছ, সেই আবার একই সেম জিনিস চেক আধার স্ট্যাটাস, এখানে চলে যাও। লগ ইন করো। লগ ইন করতে হবে তোমার আধার কার্ডের নাম্বার দিয়ে, তো নাম্বারটা বসিয়ে দাও। ঠিক আছে, নাম্বারটি তুমি বসিয়ে দাও, আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দিলাম। ক্যাপচা তুমি বসিয়ে দাও, এখানে ক্যাপচা যেটা দিয়েছে
বসিয়ে এইবার তুমি লগ ইন উইথ ওটিপি করে দাও। তোমার দেখবে সাথে সাথে তোমার যে রেজিস্টার করার নাম্বারটি আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ঠিক আছে, 663058 লগ ইন করে দিলে। ঠিক আছে, লগ ইন করে দিলে, লগ ইন করার পরে তোমার এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানে তুমি তোমার আধার কার্ড দেখতে হবে। এখানে দেখো, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে দেখো আধার কার্ডটা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা নিচে যাও, নিচে গিয়ে দেখতে হবে যে এই যে লক আনলক বায়োমেট্রিক্স বলে একটা অপশান রয়েছে, এখানে ঢুকে যাও। এখানে ঢুকে যাওয়ার পরে এই দেখো নেক্সট আছে, নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পরে এখানে ডিসক্লেমার দেওয়া আছে, এই ডিসক্লেমারটাকে ক্লিক করে নেক্সট করে দাও। নেক্সট করে দিলে দেখাচ্ছে যে তোমার বায়োমেট্রিক মানে সাকসেসফুলি লকড হয়ে গেছে। তো লকড অবস্থায় আশা করি থাকবে। এরপরে দেখো লকড অবস্থায় থাকলে আমি বলেছিলাম যে এখানে এই লকের চিহ্নটা আসবে, তাহলে এটাকে তুমি আনলক করবে কি করে? তোমার যদি লক চিহ্ন দেওয়া থাকে তাহলে লক অবস্থায় রয়েছে, যদি লক চিহ্ন না থাকে তাহলে তোমার অটোমেটিক্যালি আনলক অবস্থায় রয়েছে। তো এটাকে আনলক করতে গেলে কি করতে হবে আমাকে? আবার এখানে ঢুকে যাও, ঢুকে যাওয়ার পর নেক্সট করো। নেক্সট করার পরে ডিসক্লেমারে ক্লিক করো এবং তুমি এখানে দেখো তোমার সেম আরও একবার সেই সেম দুটো অপশান দিচ্ছে, আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারি বা আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি। তুমি যদি পার্মানেন্টলি করতে চাও তো পার্মানেন্টলিতে ক্লিক করো, ক্লিক করে নেক্সট করে দাও। দেখো তোমার লেখা আছে ইউর বায়োমেট্রিক হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি। তো তোমার মানে আধার কার্ডের বায়োমেট্রিক কিন্তু সাকসেসফুলি আনলক হয়েছে। ঠিক আছে, এইভাবে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডের বায়োমেট্রিককে কিন্তু আনলক করতে হয়। তো এইভাবে বন্ধুরা আধার কার্ডকে আনলক করা যায়। ঠিক আছে, তো অবশ্যই বলবো আধার কার্ডটিকে তোমরা যেদিনকে পরীক্ষা পড়বে তার আগে অবশ্যই আধার কার্ডটিকে আনলক করে যাও এবং আধার কার্ড ডকুমেন্টস হিসাবে প্রুফ নিয়ে যাবে, 2 কপি ছবি নিয়ে যাবে। অবশ্যই তোমার সেটা কিন্তু যে পরীক্ষা দেবে এনটিপিসির সেখানে কিন্তু প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। আর আমাদের সাথে যদি আমাদের বেস্ট কোর্স অল রেলওয়ে বেঙ্গলি, যেটা তোমাদেরকে যেখানে তোমরা সমস্ত রেলওয়ের কোর্স পেয়ে যাচ্ছ ইনক্লুডিং এনটিপিসি, গ্রুপ ডি, আরআরবি, তোমার এএলপি, আরপিএফ, এসআই কনস্টেবল, টেকনিশিয়ান, সমস্ত কোর্স তুমি একটা কোর্সের মধ্যে, একটা কমপ্লিট কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ। যদি এই কোর্স তোমার নিতে মানে তুমি যদি মনে করো যে নেবে 1 বছরের জন্য, তো অবশ্যই আমাকে 9883096670 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো, আমি তোমাকে অবশ্যই হেল্প করে দেবো। ঠিক আছে, বা তুমি আমাদের ওয়েবসাইট থেকেও ডিরেক্টলি নিতে পারো। এই যে দেখো আমরা একটুখানি দেখিয়ে দিই, এই যে আমাদের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ অল রেলওয়ে বেঙ্গলি। ঠিক আছে, এটা আমাদের ওয়েবসাইট। এখানে তুমি এনটিপিসি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 2টো ব্যাচ পেয়ে যাচ্ছ, অপারেশন এনটিপিসি আর এনটিপিসি দুরন্ত এক্সপ্রেস। আরো পাবে, প্রতিটি ব্যাচে পাবে, এএলপি পাচ্ছ। ঠিক আছে, কত বলবো, প্রচুর রয়েছে এখানে। এতগুলো কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় পাবে? মাত্র 847 টাকায়। এই জন্য তোমাকে কি করতে হবে? এই জন্য তোমাকে জাস্ট এই কুপন কোডটি অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই কুপনের অপশন রয়েছে, এখানে PROT এই কুপন কোডটি অ্যাপ্লাই করে দাও ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। ঠিক আছে, এইভাবে নিতে পারো, আমাদের সাথে যুক্ত হতে পারো। মাত্র 847 টাকায় তুমি 12 মাস আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো, যেখানে তোমাদের 1 বছর রেকর্ডেড সহ সমস্ত রকম ফ্যাসিলিটি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আনলিমিটেড মক টেস্ট দেওয়া হবে এবং প্লাস রেগুলার তো লাইভ ক্লাস চলছেই। ওকে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো সবাইকে বলবো যে সবাই যুক্ত হয়ে যেতে আমাদের সাথে, এবং আমার এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই টেক্সটবুক বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক করে দিও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও অবশ্যই। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, এরকম ভিডিও আবার আসবে। তো স্টে টিউন উইথ আস এন্ড থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।